জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতুকী অনুকম্পায় আমরা ভগবত কথামৃত তথা শ্রীমদ্ ভগবদ্গীতা কথার আস্বাদন করার মহাসৌভাগ্য লাভ করেছি। আমরা আজকে অবশ্যই সেই কথা মৃত প্রসঙ্গে অগ্রসর হব। আজকে আমরা 25তম শ্লোক জ্ঞান বিজ্ঞান যোগের কথা প্রসঙ্গে অগ্রসর হব। ভগবান জ্ঞান বিজ্ঞান যুগে এতক্ষণ ভগবানের স্বরূপ বোধ না হওয়ার কারণ, আমরা কেন ভগবানের স্বরূপকে প্রাপ্ত করতে পারি না, আমরা কেন দেবতাদের কামনা বাসনাযুক্ত পূজা আচ্ছা করি এবং তাতে কামনা বাসনা অর্থাৎ যা বিনাশযুক্ত সেই ফল প্রাপ্ত করি, ইহার বিস্তারিত বর্ণনা করলেন। যদিও বা কথাগুলি একটি দুটি লাইনের, ইহার এক একটি কথা যদি প্রকাশ করতে হয় বা আলোচনা করতে হয় বা এই কথাগুলিকে যথোপযুক্তভাবে প্রকাশিত করতে হয়, তাহলে একটি বিস্তীর্ণ সময় লাগে। কারণ এক একটি শব্দের পরিপ্রেক্ষিতে এক একটি বেদের যদি সম্পূর্ণ তত্ত্ব ব্যাখ্যা করা তাও কম পড়ে যায়। কারণ গীতা সাক্ষাৎ ব্রহ্ম, অর্থাৎ বেদে এত এত শ্লোকের মাধ্যমে যে তত্ত্ব, তারপরে যাকে নেতি বলা হচ্ছে, সেই সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রদান করছেন। সেই তত্ত্বের কথা থরি এত সোজা হয় 5-4 মিনিটের মধ্যে ব্যক্ত করা যায়, অত্যন্ত কঠিন। অবশ্যই অত্যন্ত আনন্দপ্রদ এবং গুরু কৃপায় প্রাপ্ত হলে তার হৃদয়ের পরম শান্তি পরম আনন্দ প্রাপ্তি করতে হয়, পাওয়া যায়। আমরা বুঝি না, আমরা সেই তত্ত্ব জানার প্রচেষ্টা করি না, তাই নিরন্তর আমরা এই সংসারের মধ্যে দুঃখ পেয়ে চলেছি এবং দুঃখ পেয়েও নিজেদেরকে কখনো সুখী কখনো দুঃখী মনে করছি। যথাপি সংসারও দুঃখালয়। চলুন আজকে আমরা কথা প্রসঙ্গে 25তম শ্লোক আস্বাদন করব জ্ঞান বিজ্ঞান যোগে। ভগবান এই 25তম শ্লোকে খুব সুন্দর একটি তত্ত্ব বর্ণনা করছেন, যেটি হচ্ছে যে আমাদের স্থিতি কোন জায়গায় গিয়ে আটকে যায় এবং কেন আমরা পরমাত্মা তত্ত্বকে গ্রহণ করি না, কেন আমরা আলাদা আলাদা ভাব করি। চলুন সেই কথা অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার আগে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান 25তম শ্লোক জ্ঞান বিজ্ঞান যোগে বলছেন অর্জুনকে যে নাহং প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতাঃ মূঢ়হয়ং নাভিজানাতি লোকো মামা জমাবয়ম। ভগবান বলছেন যে সমস্ত মূঢ় ব্যক্তিগণ আমাকে, এখানে আমা মানে আমার স্বরূপ, অজ এবং অবিনাশী রূপে যথার্থভাবে চেনেন না, আমিও কিন্তু তাদের কাছে প্রকাশিত হই না। আমি যোগমায়ার দ্বারা তাদের থেকে পর্দার আড়ালে থাকি, যোগমায়ারূপী পর্দার আড়ালে। যেমন আমাদের মনে হয় আমরা ভগবান প্রাপ্তি করতে পারি কোথায় গেলে, ভগবানের কোনো ধামে গেলে, কোনো মন্দিরে গেলে, তাই না? কিন্তু আপনার কি এটা কোনো গ্যারেন্টি আছে যে আপনি ভগবান প্রাপ্তি করবেন, অর্থাৎ যখন মৃত্যু হবে দেহের, তখন আপনি নির্দিষ্ট কোনো মন্দিরে উপস্থিত থাকবেন বা নির্দিষ্ট কোনো ধামে উপস্থিত থাকবেন? যদি কৃপা হয় নিশ্চয়ই থাকবেন, যদি না হয় তাহলে কি কল্যাণ হবে না, তাহলে কি ভগবত প্রাপ্তি হবে না? এইটা বোঝার জন্যই তো ভগবদ্গীতা লাগে। ভগবান বলছেন সেই তত্ত্বটাই তারা জানে না। কেন জানে না? মূঢ়তা। ভগবান কোথায় থাকেন? হৃদয়ে, সবার সবার হৃদয়ে। অজহো পিছন নবা আত্মা ভূতা নামি সদহো পিছন প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবাত্মমায়া। মূঢ়তার কারণে আমরা এই বস্তু থেকে, এই তত্ত্ব থেকে আলাদা হয়ে থাকি। ষষ্ঠ সাপুরুষ প্রতিষ্ঠা দশাঙ্গুলম, অর্থাৎ এই নাভি থেকে 10 অঙ্গুলের মধ্যে ভগবানের স্থিতি। হলে আমরা ভগবানকে পাচ্ছি না কেন, দেখতে পাচ্ছি না কেন? ভগবান তো আমাদের মতোই জড় দেহ নয়, আর আমরাও আমাদের এই জড় দেহ নয়। এই দুটোই ভুলতে হবে। আমি স্ত্রী ভুলতে হবে, আমি পুরুষ ভুলতে হবে, আমি সচ্চিদানন্দ স্বরূপ। ইহা যখন মনে পড়বে, যে সাধনার দ্বারা মনে পড়বে তা হলো গুরু কৃপা, তখনই তিনি প্রকাশিত হন, তখনই তিনি লাভ করা যায় তাকে। তাছাড়া কোনো দিন তাকে লাভ করা যায় না। তাছাড়া সেই যোগমায়া, অর্থাৎ সেই মায়া পর্দার দ্বারা ভগবান নিজেকে লুকিয়ে রাখেন। যোগমায়া কি কোথায় কাজ করেন না? আমাদের এই কায়াতে। এই কায়া হলো মায়া। এই কায়া ভোগ করে, এই কায়া আমি, আমার, এই বস্তু সম্পাদন করায়, এই বস্তুর অনুভূতি করায়, সেই কারণে এত দুঃখ। তাছাড়া আর কোনো কিছু নেই। অবশ্যই এই বিষয়টিকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। অবশ্যই প্রাত্যহিক সকালবেলা
প্রত্যেক দিন সকালে আপনারা এক একটি গীতার শ্লোকের উপরে ইউটিউব ব্যাখ্যা পাবেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রত্যেকটি বারব্রত উপবাস শহীদ একাদশীর বিশিষ্ট বিবরণ মাহাত্ম্য আপনাদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে প্রদান করা হয়। অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকুন। আর ততক্ষণ অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।